चलिए जी चलिए गा गा के चलिए আজ খুশি কা ঈদ হো হো চলিয়ে। কাশিদা পুরনো ঢাকার মানুষদের ঘুম থেকে রোজাদারকে উঠানোর জন্যই, সেহরি খাওয়ার জন্য তাদেরকে এই কাশিদা গাওয়া হতো এলাকায়। সেটা ওই ঈদের মিছিলের দিনও এটা কাশিদা গাওয়া হতো। যেমন হিন্দিতে বলতো, পাকিস্তানি ভাষায় বলতো, ফার্সিতে বলতো। এইরকমই আমাদের কিছু গান ছিল, যেটা আমার বাবা তিনি এই কাশিদাটা লিখে গিয়েছিলেন। যেমন ले आई माहे रमजान रहमत लेके घेरा। ঈদের গানের সাথে এটা যে ওই যে বললাম না, দিল থেকে কিনা দূর করো আই মমিনে গালে মনে দিল থেকে সব কিনা দূর করো, আসো আমরা কলাকলি করি ঈদের সময়। এটা একজন আরেকজনকে আহ্বান জানায় ঈদের সময়। এই 100 বছরে আমরা ঈদ পালনের কিন্তু দুটো বিবরণ পাই। একটা হচ্ছে মির্জা নাথানের, যিনি ঢাকার রাজধানী হিসেবে ঢাকার যিনি পত্তন করেছিলেন ইসলাম কার সময়। তিনি বলেছিলেন যে রোজার থেকেই আমরা মোটামুটি ঈদ আসবে সেই আনন্দে মানে আনন্দ করার চেষ্টা করতাম। সেটা কীরকম বলে, তাঁবু ছিল, বিভিন্ন তাঁবুতে তারা থাকতো। ইফতারির পরে হয়তো প্রত্যেকের জায়গায় গেল, তারপরে হয়তো ঈদের দিন কোনো একটা জায়গা বেছে তারা নামাজ পড়লো। এটা হচ্ছে 1610, 11, 12 দিকের কথা। আতশবাজি হয়তো ছুড়ল। এই হচ্ছে ঈদ পালন। মুঘল আমলের শেষ পর্যায়ের দিকে তখন আমরা দেখব যে ঈদগাহ হচ্ছে বিভিন্ন জায়গায়, যেমন ধানমন্ডির ঈদগাহ। এই ঈদগাহটা এখনও তৈরি আছে, এটার পাশ দিয়ে তখন নদী বয়ে যাচ্ছে। তো এখানে একটা ঈদগাহ তারা গড়েছিলেন আবুল কাশেম, যিনি ওই যে বড় কাঠটা করেছিলেন। তার মানে হচ্ছে ওই কেল্লা থেকে, মানে পুরনো এখান থেকে তারা হাতি ঘোড়া বা কিছুতে হেঁটে তারা এখানে এসে ঈদের নামাজটা পড়তেন। কিন্তু আবারও বলি, এটার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক ছিল না। এই মোগল আমলের যে ঈদ আনন্দ মিছিল, সেটা ঢাকার যে পুরনো ঢাকার যে নবাবরা ছিলেন ঢাকার মোগল আমলে, এদের পৃষ্ঠপোষকতায় কিন্তু এই ঈদ আনন্দ মিছিল হতো। স্বাধীনতার পূর্বে তৎকালীন সময় যিনি জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি তখন এই মিছিলটা বন্ধ করে দেন শান্তিভঙ্গের আশঙ্কায়। তারপরে অনেক দিন এই মিছিল ছিল না। আমরা ঢাকাবাসী সংগঠন আপনার ওই স্বাধীনতার পরে পত্রপত্রিকায় দেখলাম যে পুরনো দিনে একসময় পুরনো ঢাকা একটা ঈদ মিছিল হতো। তো তখন আমরা চিন্তা করলাম যে এই মিছিলটা আবার পুনরায় শুরু করা যায় কি না। প্রথমে আমরা প্রেস ক্লাব অর্থাৎ ওই সেগুনবাগিচে একটা ওই দিক থেকে শুরু করলাম। এর পরবর্তীতে হাজারীবাগে বিভিন্ন জায়গায় আমরা পুরনো ঢাকায় এই মিছিলটা করি। এই মিছিলটা হচ্ছে পুরনো ঢাকার মানুষের একটা বড় প্রাণের উৎসব। আল্লাম মুসাওয়ার একজন শিল্পী একটা জল রঙের ছবি এঁকেছেন, মুহররমের মিছিল আর ঈদ মিছিল। সেই মিছিলের ছবিগুলি দেখলে আমরা বুঝতে পারবো যে উপরের দিকে খোসবাস সংস্কৃতি যেটাকে বলে, অর্থাৎ আপার কালচারে তারা সবাই যোগ হতেন। আমি রোমরা, বড়লোক, সাহেব সুহেব, এরা হাতির হাওদাতের হয়তো নায়েব নাজিম প্রথমে ওইখানে হাতিতে বসতেন, তারপরে হয়তো ঘোড়সওয়ার এই সেই পালকি টালকি মিলে এক ধরনের একটা হতো। দুই পাশের লোকজন দেখতেন সাধারণ মানুষ যারা আছে। মানে 19 শতকেও আমরা দেখব মাঝামাঝি সময়ে যে এই ধরনের ঈদ মিছিলের এই বিবরণগুলি আমরা পাব। অর্থাৎ ঢাকার ঈদ মিছিলটা তখন ক্রমেই বিখ্যাত হয়ে উঠেছিল। এক একটা লেখক যিনি আছেন এক রকম মত দিয়েছেন। তো আমাদের মরহুম নাজির হোসেন কিংবদন্তি ঢাকা যে বইয়ের, উনি বলেছেন যে গনি সর্দারের সময় এটা ব্যাপকতা বৃদ্ধি পায় এবং এটার প্রসার ঘটে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তখন এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করত। তখন ঢাকার নবাবরা জীবিত ছিলেন। মমিন কোম্পানি করে একজন আমাদের পুরনো ঢাকার লোক ছিলেন, উনি সর্বাত্মক সহযোগিতা করতেন এবং ওনার বাসার ওই দিক দিয়েই কিন্তু যেত। আর চকবাজার এই সমস্ত জায়গায় এসে মানুষ গ্রাম থেকে এসে সবাই জমায়েত হতো যে এই মিছিলটা কখন যাবে। এটার মধ্যে যেমন রাজা বাদশা বর কনে এগুলা কিন্তু সেজে যেমন খুশি তেমন স্বাদ, একেবারে একটা রাজকীয় ভাব ছিল। সেই জল্লোষটা এখন আর নেই। লোকজ যে সংস্কৃতি মেলা সেটা করা হচ্ছে। যেমন ঈদগাতে ধানমন্ডির নদীর পাশে ছিল, এখানে মেলা বসতো। আর পরে আমরা দেখবো যে রমনা মাঠে মেলা বসছে। শুধু তাই না, গ্রামাঞ্চলেও আমরা দেখেছি ঈদ উপলক্ষে একটা মেলার আয়োজন হতো, কেননা সেটা লোকজ সংস্কৃতিভাবে আবার যুক্ত হয়ে গেছিল এই খোসবাস সংস্কৃতির সঙ্গে। তবে মিছিলটা করার জন্য যে উদ্যোগ, যে স্বতঃস্ফূর্ততা বা যে অর্থ দরকার,
সেটা একটা সাংগঠনিক কাঠামো না থাকলে এইভাবে মিছিল করা যায় না। অন্যান্য বারের মতো এবারও আমরা চেষ্টা করব যাতে করে একটু সুন্দর করে গুছিয়ে আমাদের এই ঈদ আনন্দ মিছিলটা অন্ততপক্ষে আমাদের বাংলাদেশে নতুন ঢাকা পুরান ঢাকার মানুষ পাশাপাশি সারা দেশের মানুষ জানুক যে আমাদের এইরকম একটা উৎসব হতো পুরনো ঢাকায়, এই উৎসবটা হারিয়ে গেছে, আবার এটা শুরু হয়েছে। এটা একটা মিলন মেলার মতো আমাদের ঈদ মিছিলটা হয় পুরনো ঢাকার মানুষদের, নতুন ঢাকার পুরন ঢাকার মানুষের একটা মিলন মেলার মতো একটা, এবং সবাই একটা ভ্রাতৃত্বের বন্ধনে থেকে আমরা মিছিলে অংশ নিই।